মুআজ্জাজ হাদিরিন, মুসলিম ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা, যিনি আমাদেরকে ইসলামের উপরে চলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে সব সময়ের মতো দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের নেক এবং ভালো আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন। সাথে সাথে আমাদের অতীতের ত্রুটি গুনাহ পাপগুলোকে মাফ করে দেন। আমাদের ত্রুটিগুলোকে যেন আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেন। বাকি হায়াত আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্যের মধ্য দিয়ে অতিবাহিত করার তৌফিক দান করেন। মৃত্যুর সময় যেন কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে মৃত্যু নসিব করেন। মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার দাসত্ব করার জন্য, শুধুমাত্র তার ইবাদত করার জন্য। সূরা যারিয়াতে আল্লাহ বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার অনুগত থাকার জন্য, অনুগত হয়ে কাজ করার জন্য। এই জন্য সাথে সাথে আল্লাহ হিদায়াত দিয়েছেন তাদেরকে, যাতে করে মানুষ এবং জিন আল্লাহ যে উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন তাদেরকে কোনভাবে, কোন পদ্ধতিতে, কোন রাস্তায় সেই আল্লাহর ইবাদত পরিপূর্ণরূপে হবে, তার দাসত্ব পূর্ণাঙ্গ রূপে হবে, সে পদ্ধতিও তিনি বলে দিয়েছেন। এটাকেই হেদায়াত বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন যে আমি হেদায়াত দিয়েছি তোমাদেরকে, যারা আমার এই হেদায়াতকে অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নেই। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সূরা বাকারা। যে যারা আমার এই হেদায়াতকে অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই এবং তাদেরকে চিন্তিত হতে হবে না। সূরা তাহাতে আল্লাহ বলেছেন একই ভাষায় যে ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা। যারা আমার হেদায়াতকে অনুসরণ করবে তারা কখনো দুর্ভাগা হবে না এবং তারা পথভ্রষ্ট হবে না। সেই হেদায়াতকে যারা অনুসরণ করবে তাদের ভয় নাই, চিন্তা নাই। পক্ষান্তরে যারা আমার এই হেদায়াতকে মিথ্যে মনে করবে, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা হুম আসহাবুন নার, যারা আমার এই হেদায়াতকে, আমার আয়াত, আমাদের বিধানকে যারা মিথ্যা মনে করবে, এর অনুসরণ করবে না, তারাই জাহান্নামে হবে। তাহলে এর উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দুভাগে বিভক্ত করেছেন, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। এক দলকে তিনি জান্নাত দান করবেন আর এক দলকে তিনি জাহান্নাম দেবেন। এই জন্য জাহান্নাম শাস্তির জায়গা, অবর্ণনীয়, যেটা বর্ণনা করার মতো নয়, এরকম শাস্তির স্থান হচ্ছে সেটি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কথা বলে সেই আয়াত, যত আয়াতে জাহান্নামের বর্ণনা দিয়েছেন তার কোনোটির সমাপ্তি করেছেন ওয়াবিসাল মিহাদ। ওয়াবিসাল মিহাদ, এটা খুবই খারাপ জায়গা, খুবই নিকৃষ্ট জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। ইবাদুর রহমানের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন যে তারা রাত্রিতে সেজদা অবনতভাবে রাত্রি যাপন করে আর আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ এই জাহান্নামের আযাবকে আমাদের থেকে আপনি দূরে রাখেন। যে যার আযাব অবধারিত, মাপ পাওয়ার সুযোগ নেই। আর ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, বসবাসের জন্য, থাকার জন্য এটা খুবই খারাপ জায়গা।
আর এইখানে যাবে মানুষ আর পাথর, ইন্ধন। এই জন্য আল্লাহ বলছেন সূরা বাকারাতে 2 রুকুতে, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, তোমরা ওই জাহান্নামকে ভয় করো যার ইন্ধন হবে, যার ইন্ধন হবে মানুষ আর পাথর, মানুষ আর পাথর যার ইন্ধন হবে, যার লাকড়ি হবে। এবং সেই জাহান্নামের চাহিদা এত বেশি থাকবে যে সে শুধু চাইতেই থাকবে। সূরা কাফের মধ্যে আল্লাহ বলছেন আল-তাকুলু হাল মিন মাজিদ, জাহান্নাম বলতেই থাকবে যে আমার আরো চাই, আমার আরো চাই। যাদের দেবার দেওয়া হবে তারপরও তার উদর ভর্তি হবে না, পেট পুরা হবে না। শেষে বুখারীর হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তখন তার পা জাহান্নামের মধ্যে দেবেন। পা, তাহলে আল্লাহর পা আছে না নাই? কি বলেন? সহিহ বুখারীতে রাসূল বলছেন আল্লাহ পা দেবেন, ফায়াদাউ কাদামা, আল্লাহ জাহান্নামের মধ্যে পা রাখবেন। কেউ আর প্রশ্ন করে না তাহলে আল্লাহ জাহান্নামে যাবে, কথা বুঝছেন না? সুতরাং এই জন্য তখন জাহান্নাম বলবে কাদিন কাদিন অথবা কাদি কাদি, আমার যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জাহান্নামে দেবেন, আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, চাইতে হয়। সূরা আল ইমরানের 192 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানী, গুণী এবং বুদ্ধিমান ব্যক্তি কারা তাদের কথা আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াকুলুনা রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যে যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এক কথা সকল অবস্থায় যারা আল্লাহর স্মরণ করে, মানে আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলে, আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলে, যেগুলো করতে বলেছেন আল্লাহ সেগুলো করে, যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো করে না, এর নাম আল্লাহর জিকির। এর নাম কি? আল্লাহর জিকির। আর শুধু তাই না, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এবং এই বিশাল আকাশ এবং জমিন নিয়ে তারা চিন্তা ভাবনা করে। পাগল হয়ে বসে থাকতে বলেনি আল্লাহ, পাগল হয়ে বসে থাকতে বলেনি, যে তারা বিশাল এই আকাশ জমিন নিয়ে তারা চিন্তা ভাবনা করে আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই সব কিছুকে আপনি অনর্থক সৃষ্টি করেন। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ফাকিনা আযাবান নার, তারপর বলছেন রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, হে আমাদের রব, যাকে আপনি জাহান্নামে দিলেন, যাকে আপনি জাহান্নামী করলেন, ফাকাদ আখযাইতা, তাকে তো আপনি চরম পর্যায়ে অপদস্থ করে ফেললেন, তাকে তো আপনি চরম অপদস্থ করলেন, চরমভাবে নিগৃহীত করলেন। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা জালিম তাদের জন্য কোনো সাহায্যকারী হবে না। তাহলে যারা জাহান্নামে পড়বে তারা জালিম, এই জন্য আল্লাহ এখানে বলছেন এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী সেদিন থাকবে। আর জালিম কারা? তারা তো আপনারা আমরা সকলেই বুঝি কারা জালিম। এছাড়াও সূরা আলে ইমরানের আরেকটি আয়াত আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অতএব মানুষ, যেই মানুষটিকে, যেই ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করলো, দূরে সরায় রাখলো, জাহান্নাম থেকে দূরে সরায় রাখলো এবং জান্নাতে প্রবেশ করলো। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে সরা রাখা হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, এই ব্যক্তি সফলতা অর্জন করবে। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং জান্নাতে প্রবেশ করা, এটাই হচ্ছে সফলতা।
এটাই হচ্ছে সফলতা, এটাই হচ্ছে লাভ। এই জাহান্নামের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন। এর বিস্তারিত বর্ণনা কোরআন এবং হাদিসে রয়েছে। আমরা আজকে সেটা আলোচনার বিষয়বস্তু না। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলিমদের মধ্যে, মুমিন মুসলিমদের মধ্যে কারা জাহান্নামে যাবে। তার মানে কোন কারণে, কোন কোন পাপের কারণে মুসলিমরা জাহান্নামে যাবে, সেটা হচ্ছে আজকে আমাদের খুতবার বিষয়বস্তু। মুসলিমদের মধ্যে কারা জাহান্নামে যাবে, বা মুসলিমদের জাহান্নামে যাওয়ার, মুমিনদের জাহান্নামে যাওয়ার কারণসমূহ, মুমিনদের জাহান্নামে যাওয়ার কারণসমূহ। এ সম্পর্কে আমরা যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কারো নাম ধরে ধরে বলছেন এরা জাহান্নামে। ফিরআউনের কথা বলেছেন, এরপরে এর সূরা হুদের ৯৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফিরআউনের নাম উল্লেখ করে, তারপরে আয়াতে বলছেন যে এদেরকে ফাআওরাদাহুমুন নার, ফিরআউন আছে, হামান আছে ওখানে সেই আয়াতগুলোতে। তারপর আল্লাহ ফাআওরাদাহুমুন নার, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেবেন। এরপরে ইমরাআতু নূহ ওয়া ইমরাআতু লূত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, এই দুই নবীর স্ত্রীকেও জাহান্নামে ফেলা হবে। আল্লাহ বলছেন সূরা তাহরীমের 10 নম্বর আয়াতে ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন, যে কাফেরদের দৃষ্টান্তের মধ্যে ইমরাআতু লূত, ইমরাআতু নূহ ও ইমরাআতু লূত, এই দুইজন হচ্ছে তাদের দৃষ্টান্ত। একজন হচ্ছে নূহের স্ত্রী আর একজন হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রী। তাদেরকে বলা হবে, অখিল বলা হবে উদখুলা আন-নার মা'আদ দাখিলিন, তোমরা দুইজন জাহান্নামীদের সাথে জাহান্নামে প্রবেশ করো। আবু লাহাবকে সরাসরি জাহান্নামে ঢুকবে আল্লাহ তা আবু লাহাবের নাম ধরে বলেছেন। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব এবং তার স্ত্রীও আছে। সূরা তাব্বাতের মধ্যে, আপনাদের মুখস্থ আছে অনেক, সূরা তাব্বাতের মধ্যে আল্লাহ বলছেন কি সায়াসলা নারান যাতা লাহাব, এরপরে ওয়ামরাআতুহু হাম্মালাতুল হাতাব। সূরাটা নাযিল হয়েছে কার ব্যাপারে? তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, যে আবু লাহাব তার সবকিছু যেন ধ্বংস হয়ে যায়। এরপরে তাদের এবং তার স্ত্রী সম্পর্কে এটা বলেছেন। তাহলে এরা সকলেই কাফের ছিল, এরা তো জাহান্নামে যাবে। আর আমভাবে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল তার হাদিসে, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কাফের মুশরিকরা জাহান্নামে যাবে এটা বলেছেন। এখন কোনো মুসলিম নাম কিন্তু কাম করে কুফরি এবং কাম করে শিরকি, সে কি আর মুসলিম থাকে তখন? তাহলে সেও জাহান্নামে। এই জন্য মুসলিমদের সবচেয়ে বেশি গুরুত্ব প্রয়োজন, তার জন্য ইমানের ভিতরে যেন কুফরি আর শিরক না ঢোকে, কুফরি এবং শিরক জন্য কি না ঢোকে। বিভিন্ন খান থেকে বিভিন্ন কথাবার্তা আসে, মনে করেন বলেন যে নাস্তিক বলা, মুরতাদ বলা, এগুলো টেরোরিজমের হচ্ছে চিহ্ন। এই যে কবে যেন দিছে, এই যে পত্রিকায় দিছে, টেরোরিজমদেরকে বোঝার জন্য, উগ্রপন্থীদের বোঝার জন্য তাদের কি কি কাজগুলো, তার মধ্যে এইসব কথাবার্তা আছে। কিন্তু কোরআন যেখানে বলেছে যে কাফের যারা মুশরিক তারা জাহান্নামে যাবে, তাই না? হয়তো কাউকে নাম ধরে বলা যায় না অমুক কাফের অমুক মুশরিক, মুসলিমদের মধ্যে কারো নাম ধরে বলা যায় না, কাউকে শনাক্ত করা ইসলাম এটা স্বীকার করে না, বলে না যে হ্যাঁ কুফরি কাজ এগুলো, শিরকের কাজ এগুলো। কিন্তু কোনো ব্যক্তিকে, কোনো মুসলিম ব্যক্তিকে নির্দিষ্ট করে বলা যায় না যে সে কি কাফের বা মুশরিক, এটা পরিষ্কার তো আপনাদের কাছে। সুতরাং এই ধরনের উগ্রপন্থী, জঙ্গিবাদ এগুলোর ব্যাপারে তাদের যে সকল চিন্তা চেতনা আছে এগুলোর থেকে ইসলাম সম্পূর্ণ কি মুক্ত, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই মেহরাব থেকে, এই মেম্বার থেকে আপনাদেরকে সবসময়ের জন্য আমরা কথা বলে এসেছি, ঠিক না বেঠিক? তো সুতরাং
মুসলিম হওয়ার পরেও যদি তাদের মধ্যে শিরকির কাজ থাকে, কুফরির বিশ্বাস থাকে, তাহলে তিনি তো ইসলামের থেকে খারিজ হয়ে যাবেন। আমরা তাকে বলবো না যে সে কাফের। সেই কারণে আল্লাহ তার হিসাব তিনি নেবেন। তবে এগুলো থেকে সাবধান হওয়া দরকার, যে সকল কাজগুলো শিরকের কাজ অথবা শিরকের বাহন হিসেবে কাজ করে, এগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। এই জন্য যাতে করে আমরা আমাদের ঈমানকে শিরক মুক্ত করতে পারি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন আল্লাযীনা আমানু, সূরা আল আনআমের ৮২ নম্বর আয়াত, যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে শিরক মিশায় নাই। তাহলে ঈমানের সাথে শিরক মিশান যায়, এই জন্য আল্লাহ না করছে, ঠিক না? ঈমানের সাথে শিরক মেশে, এই জন্য আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আর শিরক মিশায় না ঈমানের সাথে, তাহলে ঈমানের সাথে শিরক মেশে। কিন্তু যারা মিশায় না তারাই কেবল নিরাপত্তা পাবে। উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, ওদের জন্যই নিরাপত্তা রয়েছে আল্লাহর কাছে, এরাই কেবল হিদায়াত প্রাপ্ত। এই জন্য কুফরি এবং শিরক, নেফাকি, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে ঈমানকে নিরাপদ রাখার জন্য। এই জন্য আহলুত তাওহীদ যারা আছে, মুসলিম যারা আছে, মুমিন যারা আছে, তাদের বিভিন্ন অপকর্ম পাপের কারণেও তারা জাহান্নামে যাবে। তবে আবারও বলছি, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করে তাদের পাপের কারণে, কোরআন এবং সুন্নায় যেই ধরনের পাপের কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে বলা হয়েছে, সেগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা ঈমানের অংশ। সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের অংশ। তবে ওই জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছা অনুযায়ী যার যার পাপ অনুপাতে শাস্তি হওয়ার পরে তারা আবার সেখান থেকে বের হয়ে জান্নাতে যাবেন। এই বিশ্বাস পোষণ করা ঈমানদার মুসলিম ব্যক্তিদের ঈমানের অংশ। এটাকে যারা বিশ্বাস করে নাই তারাই ফেরকায়ে বাতিলা, তারাই হচ্ছে ইসলামের মধ্যে যে নানা বিভিন্ন যুগে, এমনকি সাহাবাদের যুগের পর থেকেই বিভিন্ন ফেরকা এই সকল বিশ্বাসের কারণে ঘটেছে, এই সকল বিশ্বাসের কারণে ঘটেছে। এই জন্য কবিরা গুনাহ করলে একজন ব্যক্তি ঈমান থেকে খারিজ হয়ে যায় না, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস, আকীদা। কিন্তু একদল মুসলিমদের মধ্যে থেকে একদল এরকম মনে করেন যে কবিরা গুনাহ কেন, সামান্য গুনাহ করার কারণে সে আর ঈমানদারি থাকে না। আর একদল আমার বলে যে গুনাহ যত করবে কিন্তু আল্লাহ তাকে শাস্তি দিবেন না। দুটাই হচ্ছে প্রান্তিক, দুটাই হচ্ছে কি প্রান্তিক। এগুলোর নামও আছে, জাবরিয়া, কাদরিয়া, মুতাজিলা। এগুলো আজকে যারা কোরআনী, বারবার আপনাদের এই থেকে আমি বলি, এখানে যারা শুধু কোরআন অনুযায়ী চলবে বলে হাদিসকে তারা যারা মনে করে না, তারা চরম খতর অবস্থায় আছে, ভয়ানক ঈমানের ধ্বংসের কাজের মধ্যে আছে। অনেক মানুষ সম্পর্কে খবরগুলো আছে, আমি আপনাদের সবসময় বলি, প্রায় জুমাতেই বলি। কারণ যখন জানা যায় যে কিছু পরিচিত লোকেরা এই ধরনের বিশ্বাসী, তখন মনটা কাঁদে। কারণ অন্যান্য সকল কাজ তাদের ভালো কাজ, অন্যান্য কাজগুলো তারা কি ভালো কাজ করে, কিন্তু এইখানে এমনভাবে তারা বরবাদ হয়ে যাচ্ছে যে সেটা খুবই মারাত্মক এবং খুবই, ওটা কি বলা হয়, আশঙ্কাজনক। আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করে। তাই জন্য কবিরা গুনার কারণে ঈমান থেকে খারিজ হয়ে যায় না। তওবা ছাড়া মৃত্যুবরণ করলে তার জন্য শাস্তি পেতে হবে, কোরআনে এবং হাদিসে আল্লাহ রাসূল থেকে সেটা বর্ণনা করা আছে। তারা আবার বের হবে, আবার জান্নাতে যাবে, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এই সকল বিষয়গুলো আমাদেরকে মনে রাখা দরকার। এই জন্য মুসলিমদের পাপের কারণে, গুনাহের কারণে যে জাহান্নামের যে প্রতিশ্রুতি বা জাহান্নাম থেকে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এটা হচ্ছে লা ইউখলাদু আসহাবুহা ফিন্নার। এর দ্বারা মুমিনগণ যারা কবিরা গুনাহ করে তওবা ছাড়া মৃত্যুবরণ করেছে, তারা কখনোই চিরস্থায়ী জাহান্নামী হবে না, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই যে চিরস্থায়ী, এই চিরস্থায়ীটার ব্যাপারে একটা হচ্ছে আসলেই যে কখনো বের হবে না, আর একটা হচ্ছে স্থায়ীভাবে জাহান্নামে যাবে,
এর অর্থ হচ্ছে তার সেখানে অবস্থান করার সময়টা দীর্ঘ হবে। কথা বুঝতে পেরেছেন? মনে হয় যেন স্থায়ী বাসিন্দাই সে। এই জন্য এটাকে বলা হয় খুলুদ মুআক্কাদ লিওয়াক্তিন তাওয়িল, যে তারা জাহান্নামে থাকবে দীর্ঘ সময়ের। কারা আসবে? তার মধ্যে একদল, শুনে রাখেন, যারা মানুষকে হত্যা করে। মানুষকে কি করে? হত্যা করে। যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে তারা জাহান্নামী হবে এবং সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে। এই জন্য এই স্থায়ীভাবে বসবাস করবে, তারা সেখানে স্থায়ী হবে। এই আয়াতের আলোকে যারা বলে কবিরা গুনাহ করলে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে, এই আয়াতকে তারা বলে। অন্য অন্য আয়াতগুলো তারা আমলে নেয় না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে যে আরো হাদিস আছে, সহিহ হাদিস আছে, সেগুলো তারা একটাও মানে না। এই একটা আয়াত দিয়ে বলে যে চিরস্থায়ী জাহান্নামী। ভালো ভালো কিছু কিছু ওয়াইজিনরাও বলে থাকে, তাদের অনেক লোকজনও জড়ো হয়। আপনাদেরকে বহুবার বলছি, ইঙ্গিত দিয়েছি বহুবার। তো সুতরাং এই জন্য এই ফিতনা থেকে বেঁচে থাকা, বিশেষ করে যারা শিক্ষিত জন যারা আছেন, যারা শিক্ষিত লোক যারা আছেন, যারা ইসলামের বই পুস্তক পড়ে ইসলাম শেখেন, ইসলামের প্রতি তারা অনেকটা আবেগপ্রবণ হয়েছেন, অনেকেই আমি যাদের কথাই শুনি তারা এই ধরনের শিক্ষিত লোক না, তাদের ইমানটাকে বরবাদ করছে এই ধরনের চরমপন্থা বা এই ধরনের বিশ্বাস পোষণ। সেই দিনের একজনের ব্যাপারে, তিনি খুব সুন্দর গান গায়, ইসলামী গান গায়, তার গান শুনে সবাই মোহিত হয়ে যায়, বুঝছেন? ওনার সম্পর্কে একজন বললেন, যিনি আমাকে বললেন তিনি তার মুখ থেকে শুনেছেন, ওই হাদিস টাদিস আমি মানি না, এই ভাষায় বলে যে হাদিস টাদিস আমি মানি না, কোরআনে যেটা আছে সেটা। অথচ এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তার মুখ দিয়েই তিনি সতর্ক করে গেছেন। একদল আসবে, একদল পাওয়া যাবে যারা বলবে যে আমরা এই কোরআনের মধ্যে যা পাই তাই শুধু আমল করব। তারা তাদের খাওয়া দাওয়া করে, ভালো খাওয়া দাওয়া করে, তাদের সোফা সেটে বসে থেকে বা শুয়ে থেকে বলে আমরা এই কোরআনের মধ্যে যা পাওয়া যায় তাই শুধু মানব। তবে রাসূল এটা বলার পরে বললেন, সাবধান, আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের মতো আরেকটা দেওয়া হয়েছে। সেই কোরআনের মতো আরেকটা কি? রাসূলের যেটা সুন্নাত, যেটা সহিহ হাদিস। সুতরাং আর হাদিস ছাড়া, রাসূলের জীবনের কর্ম, এগুলো ছাড়া আপনি ইসলাম কোনোভাবেই কোরআন দিয়ে পরিপালন করতে পারবেন না। কারণ কোরআনের মধ্যে সালাতের কথা আছে, কয় ওয়াক্ত কোন সময় পড়তে হবে তা নাই, কিভাবে পড়তে হবে তা নাই, রুকু কয়টা করতে হবে তা নাই, সেজদার কথা বলা আছে, রুকুর কথা বলা আছে, কিন্তু রুকু কাকে বলে তা বলা নেই। আছে সাজদা কাকে বলে এবং সেজদার মধ্যে কি পড়তে হবে তা বলা নেই। 4 রাকাত না 3 রাকাত না 2 রাকাত বলা নাই, তা আপনি কিভাবে সালাত আদায় করবেন? এই জন্য ওটা যে একেবারেই একটা ফাউল কথা, একেবারেই যে একেবারে বদমাইশি কথা, এটা এমনিই বোঝা যায়, এটা এমনিই বোঝা যায়। সুতরাং তাহলে এক নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন যে ইহুদিরা এত ফেরকায় বিভক্ত হয়েছে, খ্রিস্টানরা এত ফেরকায় বিভক্ত হয়েছে, আর আমার উম্মতরাও এত ফেরকায় বিভক্ত হবে, সকল ফেরকাই জাহান্নামী শুধুমাত্র একটি ফেরকা ছাড়া। হাদিসের অর্থ বললাম, শুধুমাত্র কি? একটি ফেরকা ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লুহা ফিন্নার, এই যে ইহুদিদের, খ্রিস্টানদের, আমার উম্মতের যত ফেরকা হবে, কুল্লুহা সবগুলোই ফিন্নার, জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটি ফেরকা ছাড়া। সে একটি দল কারা? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই ফেরকাটি কারা যারা জাহান্নাম থেকে মুক্ত থাকবে? বললেন, হুম মা আনা আলাইহি ওয়া আসহাবু, আমি যেই পথের উপরে, আমার সাহাবীগণ যেই পথের উপরে আছে সেটা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যেই পথের উপরে, যেই মানহাজের উপরে ছিলেন, তার বিপরীত যত ফেরকা আছে, তারা নিজেদেরকে মুসলিম বলুক না বলুক, তারা মুসলিমদের দলেরই, মুসলিমদের কাতারেরই, মুসলিমদের মধ্যেই উদ্ভূত এই সকল ফেরকা, দল উপদল, তারা জাহান্নামী। তাহলে বোঝা গেল যে একটি, সেটাকে ফেরকায়ে নাজিয়া বলা হয়, ফেরকায়ে মানসুরা বলা হয়। এই ফেরকায়ে নাজিয়া, ফেরকায়ে মানসুরা, যেটার উপরে আল্লাহ, যার উপর আল্লাহর রাসূল, যার উপরে সাহাবায়ে কেরাম যে পথের উপর ছিলেন, এর বাইরে যত আছে সকলেই জাহান্নামী। এটা আমরা এক প্রকার পেলাম। আল কুদা আল জাইরুনা ফিল হুকম,
যারা বিচার ফয়সালা বা রায় দেওয়ার ক্ষেত্রে জুলুম করে, অন্যায় করে, সেটা আপনি বিচারক হিসেবে কাজী বা জাজ বা বিচারপতি সেইখানে বসে হোক, অথবা আপনি নিজের ছেলে মেয়েদের মধ্যে, পরিবারের মধ্যে, যেখানেই হোক, আপনার ফয়সালাটা, আপনার রায়টা যদি জুলুমপূর্ণ হয় এবং সেটা যদি আপনি জেনে শুনে ইচ্ছে করে জুলুম করেন, জুলুমের ফয়সালা দেন, রায় দিয়ে দেন, সেটা বিচারক হোক, মানে যেটাকে বলা হয় রিকগনাইজ বিচারক, তাই না? সেটা বিচারের আসনে যারা বসে তারা হোক, অথবা যারা আমরা আসনে বসে নেই কিন্তু প্রত্যেকেই আমরা বিচারক, প্রত্যেকেই আমরা ইমাম, প্রত্যেকেই আমরা শাসক। আমি আমার নিজের উপরও শাসক। আরেকদিন বলেছি আপনাদের এখানে, আপনি আপনার নিজের উপরও শাসক। আপনার নিজের এই মনটাকে আল্লাহর পথে আপনাকে চালাতে হবে। এই জন্য জিহাদুন নফস, নিজের নফসের সাথে জিহাদ করা বড় জিহাদ, ঠিক না? তার মানে কি, নিজের এই নফসটাকে আপনার কন্ট্রোলে রাখতে হবে। এখানে আপনি বিচারক, এখানে আপনি শাসক, আপনি আপনার পরিবারের শাসক। তো সুতরাং এই জন্য আপনি বিচারক, আপনি বিচারক। কোথাও গিয়ে আপনি গেছেন, আত্মীয়দের মধ্যে হোক, পাড়া প্রতিবেশী হোক, অথবা আপনি মহল্লার প্রভাবশালী, আপনি মাতব্বর, আপনি মাতব্বর ইত্যাদি, যেইখানে গিয়ে আপনি জুলুমপূর্ণ রায় দিবেন, সেটাই হচ্ছে আল জাইরুনা ফিল হুকম, যারা বিচার ফয়সালাতে জুলুমপূর্ণ অন্যায় ফয়সালা দেয়, জেনে শুনে, কথাটা খেয়াল রেখে বুঝে শুনে দেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুদাতু সালাসা, বিচারকরা 3 শ্রেণীর হয়। এক শ্রেণী হচ্ছে ওয়াহিদুন ফিল জান্নাহ, এক শ্রেণী কেবল জান্নাতে যাবে। কয় শ্রেণী? 3 শ্রেণীর বিচারক হয়। এখান থেকে শুধুমাত্র এক শ্রেণী জান্নাতে যাবে। ওয়া ইসনানি ফিন নার, আর 2 শ্রেণী জাহান্নামে। ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, জান্নাতে যাবে ওই বিচারক যিনি তার দলিল দস্তাবেজ, সাক্ষী সুবুত সব মিলে তার কাছে যেটা সত্য প্রমাণিত হয়েছে, আনবায়াসড, কোনো পক্ষপাতিত্ব ছাড়া, তার আল্লাহ তাকে যে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বিচার বুদ্ধি দিয়েছেন, সেই সাধকে এভিডেন্সগুলোকে সামনে রেখে তার কাছে সত্য হিসেবে যেটা প্রতিভাত হয়েছে, তিনি তার পক্ষে রায় দিয়েছেন, তার পক্ষে রায় দিয়েছেন। এখন আমি বলছি, এই রায়টা যদি তার ভুলও হয় তবু সে অপরাধী নয়। কথা বুঝছে? সুতরাং এই জন্য সেই ব্যক্তি জান্নাতে যাবে। ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকম, দ্বিতীয় এক শ্রেণী, দলিল দস্তাবেজ, সাক্ষী সাবুত, এভিডেন্স সব কিছু মিলে তার কাছে সত্য প্রকাশিত হয়েছে, তার সামনে প্রমাণ হয়েছে না এইটাই সত্য, কিন্তু তিনি সত্যের আলোকে সেই দিকে রায় না দিয়ে ভিন্ন রায় দিয়েছেন, সেই ব্যক্তিও জাহান্নাম, সে ব্যক্তি জাহান্নাম। 3 নম্বর, ওয়ারাজুলুন কাদা লিন-নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন-নার, আর একজন হচ্ছে জানে না, শোনে না, বোঝে না, বুঝে না, কিন্তু বিচার করতে যায়, তিনি রায় দিয়েছেন, অজ্ঞতাবশত রায় দিয়েছেন, অজ্ঞতাবশত রায় দিয়েছেন, এই ব্যক্তিও জাহান্নামী। তাহলে যেই বিচারক, যেই ব্যক্তি জেনে বুঝে সত্য জানা সত্ত্বেও সত্যের পক্ষে রায় না দিয়ে তার বিপক্ষে রায় দিয়েছে, সে ব্যক্তি জাহান্নামী। যে ব্যক্তি এই সম্পর্কে তার কোনো জ্ঞানই নাই, রায় দিয়ে দিছে একটা, সেই ব্যক্তিও জাহান্নামী। তাহলে এই 2 শ্রেণী, আমি কিন্তু আবার বলছি, এই যারাই রায় ফয়সালা দেন, যারাই বিচার করেন, সেটা পদে থেকে হোক অপদে থেকে হোক, সেটা হচ্ছে কি, তারা এই 2 শ্রেণীর বিচারকরা, এই 2 শ্রেণীর ব্যক্তিরা, তারা জাহান্নামী। আরেক শ্রেণী, 3 নম্বর, আরেক শ্রেণী হচ্ছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা প্রচার করে। হাদিসে নেই, বলে দিচ্ছে হাদিসে আছে। এই জন্য যারা জাল হাদিস তৈরি করেছে, আল্লাহ মাফ, তারা কি হবে? যারা জাল হাদিস তৈরি করেছে, সেটা ইবাদতের নামেও তৈরি করেছে অনেকে। জাল হাদিসের ইতিহাস আমরা পড়লে দেখি যে অনেকে কাজটা, ইবাদতটা, এইটা যদি হাদিসের নাম না দিই তাহলে অনেকে মানবে না। এই জন্য একটা হাদিস বানায় দিয়ে তারপরে ফজিলত বলে দিচ্ছি, কি হবে তাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার নামে মিথ্যা প্রচার করো না, আমার নামে মিথ্যে বলো না।
কেন? ফাইন্নাহু মান ইয়াকযিবু আলাইয়া ইয়ালিজুন নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যে বলবে সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে। আরেকটি হচ্ছে অহংকার, এগুলো আপনারা সবাই জানেন। অহংকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউহশারুল মুতাকাব্বিরু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনে সমস্ত অহংকারীদেরকে একসাথে করা হবে। করে কার মতো? মানুষরূপী, যেমন পিঁপড়ার দল একতবদ্ধভাবে পিঁপড়ার দল যেমন চলে, ওইরকম মানুষের এইরকম দল যারা অহংকারী দাম্ভিক, তাদেরকে আল্লাহ একত্রিত করবেন। ইয়াগশাহুমুয যুল্লু মিন কুল্লি মাকান, তাদেরকে সকল দিক থেকে জাহান্নামের এগুলোকে তাদেরকে ঢেকে ফেলবে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, যার অন্তরের মধ্যে এক যাররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যাবে, তার মানে সে জাহান্নামে যাবে। আরেক দল হচ্ছে, যেটা এর আগে আমরা বলেছি, কাতলুন নাফসি বিগাইরি হাক্কিন, মানুষকে খুন করা, মানুষকে খুন করা, যেটা সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করলো ইচ্ছে করে, ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হচ্ছে জাহান্নামে যাবে, খালিদান ফিহা, এখানে সে স্থায়ীভাবে থাকবে। আমরা এর আগে আপনাদের বলেছি, এই স্থায়ীভাবের অর্থ হচ্ছে যেহেতু সে দীর্ঘদিন থাকে, বেশি দিন থাকবে। যারা এটা এরপরে আসতেছে আত্মহত্যা যারা করে তারা দীর্ঘস্থায়ী জাহান্নামে, এইটা বোঝানোর জন্য আল্লাহ এবং তার রাসূল বলেছেন তারা স্থায়ীভাবে জাহান্নামে যাবে। যেমন আপনারা দেখেন যাবজ্জীবন কারাদণ্ড, কোনো কোনো দেশে এর কিন্তু বছর ঠিক করা আছে। যাবজ্জীবন কারাদণ্ড মানে কি? কোথাও কোনো দেশে আছে 20 বছর, কোনো দেশে আছে কি 30 বছর, কিন্তু বলতেছে কি যাবজ্জীবন, বলতেছে যাবজ্জীবন। এই ধরনের এগুলো প্রচলিত বিষয় আছে। এই জন্য এদের ক্ষেত্রে, মুমিনদের ক্ষেত্রে, তাদের পাপের কারণে যে সকল নাস, যে সকল দলিল থেকে বোঝা যায় যারা স্থায়ী হবে, এই স্থায়ী বলতে দীর্ঘদিন তাদের জন্য এই শাস্তিতে থাকবে, এরপরে তারা জান্নাতে যাবে। আর হচ্ছে যারা সুদখোর, তারাও জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে 76, 77, 78 এই আয়াতগুলো পড়বেন। অন্যান্য আছে, সূরা রুমে আছে, বিভিন্ন আয়াত আছে সুদ সম্পর্কে কঠিন ভাষা বলা আছে। আল্লাহ বলছেন এভাবে, দেখো তোমরা যে সুদি কারবার করো, সুদি লেনদেন করে মনে করো যে তোমাদের সম্পদ বেড়ে গেল, না, তোমাদের সম্পদ বাড়ে না, বরং ধ্বংস হয়। আল্লাহ কথা কোট করে, আমরা যেটা ভাবি আল্লাহ সেই কথা, সেই ভাবাটা কোট করে বলছে যে তোমরা মনে করো যে লিয়ার বুয়া, এটা প্রবৃদ্ধি লাভ করে সম্পদ, ওমা ইয়ার বুয়া ইনদাল্লাহ, মনে রেখে আল্লাহর কাছে বৃদ্ধি হয় না। আর আয়াতে আল্লাহ বলছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আল্লাহ এই দান সাদকা তোমরা যেটা দিলে মনে করো 100 টাকা থেকে 5 টাকা দিলাম, 95 টাকা থাকলো, কমে গেল, আল্লাহ বলছেন এটা কমে না, আর মিটিয়ে দেয়, কমিয়ে দেয়, ধ্বংস করে দেয় কোনটা? সুদের ভিত্তিতে যেটা করো। এই জন্য ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলছেন আল্লাহ রিবাকে মিটিয়ে দেন, ধ্বংস করে দেন, ইরাজ করে দেন, ডিলিট করে দেন। ওয়া ইউরবিস সাদাকা, আর দান সাদাকাকে আল্লাহ বাড়ায় দেন। এই জন্য ইসলামী অর্থনীতিবিদরা বলেন যে এটার কারণ হচ্ছে দান সাদাকা, যত টাকা পয়সা এক হাত থেকে আর এক হাতে যায়, তাতে করে এটার টাকা পয়সা যত নড়াচড়া করে তত সেটার কি হয়? প্রবৃদ্ধি, সেটা তত বাড়ে। যাই হোক, কিন্তু আল্লাহ বলেছেন এটা হয়তো আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি, কিন্তু অ্যাবসলিউটলি কিভাবে আল্লাহ বৃদ্ধি করেন সেটা আল্লাহই ভালো জানেন, সেটা আল্লাহ কি ভালো জানেন। কারণ আল্লাহ বরকত দেওয়ার মালিক, আল্লাহ বরকত দেওয়ার মালিক আল্লাহ। আপনার কাছে সুদের ভিত্তিতে 1 লাখ টাকা হয়েছে, এমন একটা অসুখ, এমন একটা বিপদে পড়লেন যে 1 লাখ কেন 10 লাখ টাকা আপনার শেষ। আপনি 100 টাকায় 5 টাকা দান করেছেন, আছে 95 টাকা, আল্লাহ আপনাকে 10 লাখ টাকার বিপদ থেকে রক্ষা করেছেন এই 5 টাকা দেওয়ার কারণে, ঠিক না বেঠিক? সুতরাং বিষয়টা যেহেতু আল্লাহর হাতে, সুতরাং আল্লাহর বলাই কথাগুলোকে আমাদের সেভাবে, এই যে আল্লাহ রাসূল বলেছেন
মা নাকাসা মালুন মিন সাদাকা, সাদাকার কারণে, দানের কারণে সম্পদ কমে না। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে দানের কারণে সম্পদ কমে না। তো সুতরাং এই জন্য যারা সুদ খায়, আল্লাহ বলছেন ওমান আদা, আগে সুদের কথা বলছেন আল্লাহ। আয়াতটি শুরু হয়েছে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিছলুর রিবা। আল্লাহ বলছেন যে যারা সুদ খায় তারা দাঁড়াতে পারে না, তবে ওই ব্যক্তির মতো দাঁড়ায় যাকে শয়তান স্পর্শ করছে। শয়তান স্পর্শ করা মানে জিনে ধরা মানুষ। আমি বহুবার আপনাদেরকে বলেছি। আর ইসলামী ব্যাংকের ফোনকর কথা বলতে গেলে, সুদের ব্যাপারে কথা বলতে গেলে এই আয়াতটা আমি এটাকে এভাবে বলি যে জিনে ধরা মানুষরা কি সুস্থ মানুষ? বলেন, কোনো কোনো এলাকায় বলে ভূতে ধরা মানুষ, আসলে জিনে ধরা মানুষ। শয়তান স্পর্শ করেছে মানে জিন তাদেরকে স্পর্শ করে দিয়েছে। যেই অর্থ ব্যবস্থায় জিন ধরা অসুস্থ, সেই অর্থ ব্যবস্থাটা রুগ্ন অর্থ ব্যবস্থা, অসুস্থ অর্থ ব্যবস্থা। সেই অর্থ ব্যবস্থা দিয়ে মানুষের অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক কল্যাণ কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। এই আয়াত স্পষ্ট করে বলছে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমু, তারা দাঁড়াতেই পারে না, তাদের স্ট্যান্ড করার কোনো সুযোগই নেই, তবে ওই ব্যক্তির মতো যাকে শয়তান স্পর্শ করেছে, যাকে জিনে ধরা অর্থাৎ রুগ্ন, তারা অসুস্থ। সুতরাং যে ব্যক্তি সে অসুস্থ, সুদের উপর ভিত্তি যা করে, যে অর্থনীতি এই সুদের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, সেই অর্থনীতিও কি অসুস্থ অর্থনীতি। এটা আজকের যারা সুদের প্রণেতা, যারা সুদ তৈরি করেছেন, তাদের বিশেষজ্ঞরাই বলছে সুদ হচ্ছে মানুষকে শোষণ করার হাতিয়ার। আল্লাহ শুধু সুদের ব্যাপারে কিন্তু বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই বান্দারা তোমরা তাকওয়া অর্জন করো আর তোমরা সুদি কারবার ছেড়ে দাও, তোমরা সুদি কারবার ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। এটা তার উল্টা করলে কি হবে? যদি এটা পজিটিভলি হবে যে তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে সুদি কারবার ছেড়ে দাও, তাহলে এটার উল্টা অর্থটা কি? আর মুমিন যদি না হও তাহলে সুদি কারবার করো, ঠিক কি না? মুমিন যদি না হও তাহলে সুদি কারবার করো। এরপর আল্লাহ বলছেন ইল্লাম তাবাইদু, যদি বিরত না হও, যদি ছেড়ে না দাও, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত। আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ করার জন্য কি হও? প্রস্তুত। দেখে শোনা কথা, কোন পাপের ব্যাপারে, এমনকি শিরকের ব্যাপারে আল্লাহ বলেন নাই যে আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। জেনাবে বিচারের জন্য বলেন নাই, জুলুম নির্যাতনের কথা বলেন নাই, কিন্তু এই সুদের ব্যাপারে আল্লাহ কথা বলেছেন। এটা মুসলিমদের খাওয়া দরকার। তাহলে এই সুদ এটা হচ্ছে মানুষের জন্য, মুসলিমদের জন্য জাহান্নামে যাওয়ার একটি কারণ। আল্লাহ আমাদের সকলকে কথা বলে বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم. والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فإن أحسن الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. আমরা ইতিমধ্যে 6টি কারণ বলেছি যে জাহান্নামে যাতে আরো যাবে, আরো আছে প্রায় 15-20টার মতো আমি এখানে বলতে পারছি। এখন তার আজকে হচ্ছে মানুষের সম্পদ। 7 নম্বর, মানুষের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করা, আত্মসাৎ করা। এটা জনগণের সম্পদ যেটা বলে, এটা মানুষের সম্পদ না, এরকম মানুষের সম্পদ। আমার আপনার মধ্যে যেটা আছে আপনার সম্পদ, আমি যদি অবৈধ খাই
কাছে ফেলাইলে হোক, মিথ্যা জলসুদি করে হোক, প্রতারণা করে হোক, ছিনতাই করে হোক, ডাকাতি করে হোক, যে কোনো ভাবে এই সম্পদ আমি আপনাকে ফাঁকি দিয়ে হোক, একটা হচ্ছে অবৈধ ভাবে সম্পদ ভক্ষণ করা। এরপরে এইটার মধ্যে রয়েছে আবার ইয়েতিমের কথা আবার আলাদাভাবে বলা আছে। সেই সম্পদটা যদি আরো ইয়েতিমের, সেই সম্পদটা যদি কি আরো ইয়েতিমের হয়, সূরা নিসা 29 এবং 30 নম্বর আয়াত পড়ে দেন। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদাররা, দেখেন ডাকতেছি ঈমানদারদের, হে ঈমানদাররা, তোমরা তোমাদের সম্পদকে তোমাদের নিজেদের মধ্যে অবৈধ পন্থায় ভক্ষণ করো না। কোনভাবে করা যাবে? সম্পদ কোনভাবে নেওয়া করা যাবে? ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের ভিত্তিতে পরস্পরে তোমাদের ইয়ার মধ্যে কি পরস্পর পরস্পর রাজি এবং সন্তুষ্টির ভিত্তিতে যে ব্যবসা বাণিজ্য হয়, তারা সেই ব্যবসা বাণিজ্যের মানে কি আছে, সেখানে পণ্যের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না, এখানে কোনো কথা স্পষ্ট রাখা যাবে না, দাম তার সঠিক পথে স্পষ্ট রাখতে হবে, এবং সেটা দিবে কি দিবে না ইত্যাদি অনেক বিষয়ের সাথে আছে। তাহলে ব্যবসা মানে সঠিক ব্যবসার মাধ্যমে পরস্পরের লেনদেনের মাধ্যমে যে সম্পদ অর্জন করো, এটা খেতে নিষেধ, এটা খেতে নিষেধ। এরপর ওয়ালা তাকুলু আনফুসাকুম, নিজেদের হত্যা করো না, সেটা নিজের হত্যা আত্মহত্যার মধ্যে আছে। ওমাইয়া ফাআল যালিকা, এরপরে আল্লাহ বলেছেন আয়াতে সূরা নিসা 10 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিঃসন্দেহে যারা জুলুম, যারা ইয়াতীমের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করে, আত্মসাৎ করে, ইন্নামা ইয়াকুলুনা বিবুতুনিহিম নারা, তারা তাদের এই পেটের মধ্যে আগুন ভর্তি করে রাখে। তারা তাদের পেটের মধ্যে আগুন ভর্তি করে রাখে। আর কি হয়তো আমরা ডুবে তাকে আগুন ভর্তি করে রাখতে চাই, আমার মধুদার গেলাম না, আগুন ভর্তি করে রাখবেন, পরে আবার এবং তারা জাহান্নামে যাবে। সূরা আন-নিসা 10 নম্বর। সুতরাং যে সকল গুনাহ কাজগুলো আছে, 8 নম্বর যেটা আমার বলতে ইচ্ছে করতে কিন্তু সময় নেই, আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই বিষয়ের উপরে আপনাদের সামনে দ্বিতীয় আলোচনা করব, যে আরো যে সকল পাপ আছে। দ্বিতীয়টাই আছে আমাদের বোনরা এখানে আছেন, বোনদের সাথে জড়িত, সরাসরি বোনদের সাথে জড়িত, তাদের পোশাক আশাক ইত্যাদি সাথে সম্পর্কিত বিষয়। আল্লাহ আমাদের তৌফিক দিলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা একই বিষয়ের উপর আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। عبادالله صلوا على نبيكم حيث امركم ربكم بالصلاه والسلام عليه فقال ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبيك محمد وعلى اله وصحبه وسلم. وارض اللهم عن الصحابه خصوصا ابي بكر وعمر وعثمان وعلي وعن بقيه اصحاب رسول الله صلى الله عليه وسلم اجمعين وعن التابعين له ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا إننا سمعنا منادي ينادي للإيمان أن آمن بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمسلمين يوم يقوم الحساب. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين. সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, সকল বিপদ আপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এই যে মসজিদ আপনাদের জাস্ট স্মরণ করার জন্য, ওয়াজ করার জন্য না, আপনারা দিয়ে আসছেন, এটাকে স্মরণ রাখবেন। এখন আমরা ইনশাআল্লাহ স্টার্ট করার দিকে যাচ্ছি, আস্তে আস্তে এখন ফ্লোরগুলো ঢালাই হচ্ছে, সেই প্রক্রিয়া আছি, এরপরেই আমরা ছাদের কাজ শুরু হবে। সুতরাং আপনাদের সহযোগিতা দিয়ে আসতেছেন, আরো দেবেন, এটাকে স্মরণ করে দিলাম যে আমরা যার যার জায়গায় থেকে নিজেরা এবং আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে এই সাদাকায়ে জারিয়া, এই মসজিদের নির্মাণে অংশগ্রহণ করার জন্য তাদেরকে আহ্বান জানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দানকে কবুল করবেন এবং এই দানকে বৃদ্ধি করে আল্লাহর কাছে অনেক বিশাল প্রতিদান জমা হয়ে থাকবে। আল্লাহ আমাদের কাছে আমরা সেই তৌফিক
সম্মানিত ভাইয়েরা, আপনারা অনেকেই জানেন যে আমাদের এই সপ্তাহ 2 দিন আগে অত্যন্ত একজন বড় মানুষ, যিনি ইসলামের সবসময় আপনাকে দেখেছি ব্যক্তিগত হয়েছে আব্দুল হান্নান, আপনারা অনেকে হয়তো চেনেন, উনি মৃত্যুবরণ করেছেন। উনি সবসময় একটা জিনিস দেখেছি, মানুষ আমি এরকম মানুষ করে দেখেছি তার সত্যি সময় তিনি ইসলামের দাওয়াতের কাজ তিনি করছেন, সেটা যে লেভেলের লোকই হোক না কেন, যেই লেভেলে দেখো, যত বড় মানুষ হোক না কেন, উনি নিজেও সিনিয়র মানুষ ছিলেন। প্রত্যেকের কাছে বিনা দ্বিধায় নিঃসংকোচে তিনি সত্যের বাণী, সত্যের কথা তাদের কাছে দিয়েছেন, এবং যার সঙ্গে দেখে হয়েছে তাকে দেখা করতে গেছেন, তাকেই তিনি কোনো না কোনো ভালো কাজের জন্য দায়িত্ব দিয়েছেন, জন্য এই কাজটি করবেন প্রায় সবসময় তার মাথায় বুঝতাম। এছাড়াও সকলের কাছে কিন্তু উনি একজন সৎ মানুষ হিসেবে, উনি একজন সৎ, আপনারা গতকালকে পরশুদিন প্রথম আলোতে কোরআন থেকে 100 জীব, তারপরে এগুলো একটা হেডলাইন দিয়ে প্রথম আলোতে একটা লেখা, তারও তার একজন সচিব লিখেছেন। তিনি কি ধরনের সচিব ছিলেন? তিনি সরকারের সচিব ছিলেন, তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন, তিনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, এবং অনেক ওলামা আছে তার। সুতরাং এইরকম জায়গায় থেকে সৎ থাকা যায়, এটা প্রমাণ হয়তো আরো আছে অনেকে, কিন্তু এটা প্রমাণ করছে শাহুল। তিনি সবসময় দেশের মানুষের জন্য, দেশের জন্য এবং ভালো নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য কাজ করেছেন। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি দেখে আজকে আপনাদের সামনে কথাটা, এই সত্য কথাটা বললাম, এবং তার জন্য তার প্রার্থনা কামনা করছি, আল্লাহ যেন তার ত্রুটি বিচ্যুতি কিছু থাকলে আল্লাহ যেন ক্ষমা করে দেন, এবং তাকে যেন পরকালের সকল জায়গাতে আল্লাহকে তাকে যেন সফলতা দান করেন, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম আল্লাহ দান করেন। সম্মানিত ভাইরা আমার, সুতরাং আসুন আল্লাহ আমাদের সকলকে যেন তার রহমতের আচ্ছাদিত করেন। ইবাদাল্লাহ, إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.